Dear student, hope you are all well by the grace of Almighty God. I am also well. I am Vikram Chandra Kundu, State Teacher, ICT, of CS Pala Model High School, Kochur, Bangla. Welcome to student on behalf of online class. Today we are going to discuss about narration with exclamative sentence. Previous class we discussed about the assertive, interrogative, imperative, and operative sentence. Now we are going to discuss about exclamative sentence narration. তো narration মানে আমরা জানি narration that is উক্তি। তো narration হচ্ছে দুই প্রকার, একটা ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। তো তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, 10-এ আমাদের সাধারণত ন্যারেশন আমাদের আছে, তোমাদের সিলেবাসে এটি খেয়াল করতে হবে যে ন্যারেশনের কিছু রুল আমাদের অবশ্যই দেখতে হবে এবং নিয়মিত ক্লাসগুলি আমাদের অনলাইন ক্লাসগুলি ফলো করবা। যেহেতু এই কোভিড-19 উপলক্ষে আমাদের স্কুল দীর্ঘদিন বন্ধ থাকার পরে তোমাদের ক্ষতি পুষে ওঠানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী তাদের উদ্যোগে যে অনলাইন ক্লাস প্রত্যেক স্কুলেই অনলাইন ক্লাস চালু হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতেই তোমাদের কাছে আমাদের একান্তই অনুরোধ যে বাড়িতে বসে তোমরা এই ক্লাসগুলি অবশ্যই পর্যবেক্ষণ করবে এবং দেখবে। যদি কিছু না বোঝো তাহলে অবশ্যই জানাবে, পরবর্তীতে কমেন্টসের মাধ্যমে জানাবে বা তোমরা ফোনের মাধ্যমে জানাবে। তোমরা অবশ্যই আমরা এগুলো বাড়িতে বসে এই ক্লাসগুলো দেখবে। এছাড়াও আমাদের অনলাইন ক্লাসগুলো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্কুল এই অনলাইন ক্লাসগুলো দিচ্ছে বিভিন্ন সাবজেক্টে পড়ে। তো তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করবা, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যে শুধু যে মানে আমার সাবজেক্ট মানে ইংলিশ সাবজেক্ট শুধু নট অনলি ইংলিশ, বাট হচ্ছে এভরি সাবজেক্ট আর পাবলিশড ইন দ্য ফেসবুক, টুইটার, তারপরে বাংলাদেশ টেলিভিশন। তোমরা ইতিমধ্যে শুনেছো যে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং অনলাইন ক্লাস বিভিন্ন স্কুলে এবং সব স্কুলে অনলাইন ক্লাস চালু আছে এবং সেই হিসাবে তোমরা এই অনলাইন ক্লাসগুলো যদি দেখো তাহলে অবশ্যই তোমাদের ফলাফল আগামীতে ভালো হবে। এই প্রত্যাশা নিয়ে আজকে তোমাদের প্রথম ক্লাসে শুরু করবো যে এক্সক্লামেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো ন্যারেশনটাকে এক্সক্লামেটিভ সেন্টেন্সে আমরা কী করে জানবো যে এক্সক্লামেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সে আকস্মিক মনের ভাব প্রকাশ করে। আকস্মিক মনে অর্থ যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, যে আলাস আই অ্যাম আন্ডার, এই যে হুররা মানে কি আকস্মিক হঠাৎ যে আমরা খেলায় দিচ্ছি, যখন কোনো কিছু হঠাৎ কোনো আবেগ মনের আবেগ বা অনুভূতি প্রকাশ পায় যে সেন্টেন্সের মাধ্যমে, যে বাক্যের মাধ্যমে, সেটা হচ্ছে এক্সক্লামেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটিভ সেন্টেন্সের শেষে নোট অফ এক্সক্লামেশন চিহ্ন থাকে এবং প্রথমে হট অথবা হাউ দ্বারা শুরু হয়। এবং আমাদের প্রথম দেখার মানে উপায় হচ্ছে সেটা হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। নোট অফ এক্সক্লামেশন চিহ্ন দেওয়া থাকে, এই মাধ্যমে চিহ্নটির মাধ্যমে আমরা এক্সক্লামেটিভ সেন্টেন্স বুঝবো। তো নাও উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য এক্সক্লামেটিভ সেন্টেন্স উইথ ন্যারেশন। প্রথমে ফার্স্টলি আরও কিছু নিয়ম আমাদের বলতে হবে, সেটা হচ্ছে যেমন আমি একটা ফর এক্সাম্পল যে শরীফ সে শুরু হাউ হেল্পলেস আই অ্যাম, হাউ হেল্পলেস আই অ্যাম। স্টুডেন্ট দেখো যে আর পরে অ্যাম নোট অফ এক্সক্লামেশন চিহ্ন আছে, তো এটা আছে এবং এই রিপোর্টিং ভার্বের রিপোর্টিং স্পিচের শুরুতে হাউ দ্বারা শুরু হয়েছে। আর আমরা জানি যে এটা রিপোর্টিং ভার্ব, এটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ। তো রিপোর্টেড স্পিচ আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নেশনে চেঞ্জ করব তখন কি করব, তখন আমরা দেখব যে এই রিপোর্টিং স্পিচটা এর ভাব এবং অর্থ অনুসারে আমরা শব্দগুলি যে শব্দ রিপোর্টিং ভাবটা চেঞ্জ করব সেটি হচ্ছে কি। দেখো আমি বাম পাশে ডান পাশে লিখে রাখছি এক্সক্লেম উইথ গ্রিড, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম ইন অর্ডার, এক্সক্লেম উইথ রিগ্রেট, ক্রাই আউট ইন সরো এবং এক্সক্লেম উইথ জয়। অর্থাৎ সাধারণত আমরা যখন আনন্দ উল্লাস করি, আনন্দ আবেগ বা প্রকাশ করি তখন আমরা এক্সক্লেম উইথ
জয় দেবো। আর যখন দুঃখ বা কখনো দুর্ঘটনা বা খারাপ কোনো সংবাদ যখন শুনবো তখন আমরা সেটা এক্সক্লেমেটরি ছড়ো দিয়ে আমরা শুরু করতে পারি। আর যদি কিনা আমরা যখন এক্সক্লেমেশনের প্রকৃতি সম্বন্ধে যখন নিশ্চিত হতে পারবো না তখন রিপোর্টিং ভার্ব হিসাবে এক্সক্লেম অথবা আমরা ক্রাই আউট ব্যবহার করা উচিত হবে। আর এছাড়া সাধারণত আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা সাধারণত এই শব্দগুলি ব্যবহার করতে পারি। তো আমরা নর্মালি এক্সক্লেমেটরি জয়, এক্সক্লেমেটরি ছড়, অর্থাৎ যখন কোনো দুঃখ বা কোনো দুঃখ বা বেদনার কোনো কথা বহিঃপ্রকাশ হবে তখন আমরা সেটাকে এক্সক্লেমেটরি ছড় দিয়ে প্রকাশ করব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব ব্যবহার করব। আর যদি এখানে আনন্দ বা উল্লাস হয় তখন সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি জয় ব্যবহার করব। তো ডিয়ার স্টুডেন্ট, ফলো দ্য হোয়াইট বোর্ড অ্যান্ড শরীফ সেড হাউ হেল্পলেস আই অ্যাম। এখন এখানে আমরা যদি পরিবর্তন করি, এটা ডাইরেক্ট ন্যারেশন আছে, আমরা ইনডাইরেক্ট ন্যারেশন যখন পরিবর্তন করব তখন এই সেডের পরিবর্তে এই শব্দগুলি ব্যবহার করব। এছাড়া আরও অনেক শব্দ আছে, তো আমরা ট্রাই করি এটা করার জন্য। তাহলে শরীফ সেডের জায়গায় তাহলে শরীফ এক্সক্লেম উইথ ছড়ো, কারণ এখানে দুঃখ হবে, যেমন হাউ হেল্পলেস আই অ্যাম, মানে আমি কি, মানে হেল্পলেস মানে কি, সাহায্যবিহীন, সাহায্য মানে আমার কোনো সাহায্য নেই, আমি কি দুঃসহায় মানুষ, অসহায় মানুষ যাকে বলা হয়। তো শরীফ এক্সক্লেম উইথ সরো। দেখো এখানে এই যে আমি সেই রিপোর্টিং ভার্ব সেডের পরিবর্তে এক্সক্লেম উইথ ছড়ো ব্যবহার করলাম। আর রিপোর্টিং স্পেসের শুরুতে আমি কনজাংশন হিসাবে কি ব্যবহার করলাম, আমরা এখানে দ্যাট বসালাম। তো এখানে শরীফ এক্সক্লেম উইথ ছড়ো দ্যাট, এখানে দেখো আই আছে, এখানে কিন্তু রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে কিন্তু রিপোর্টিং ভার্ব অবজেক্ট নেই, উজ্জ্ব আছে। তো শরীফ সেই কাকে বলতে, শরীফ কাকে বলছে, নিশ্চয়ই আমাকে। হাউ হেল্পলেস আই অ্যাম, অর্থাৎ শরীফ সেই হাউ হেল্পলেস আই অ্যাম, এখানে আই হচ্ছে ফার্স্ট পারসন। আমরা জানি যে রিপোর্টিং স্পেসের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বে সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ আইটা পরিবর্তন হয়ে শরীফ অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে যাবে। তাহলে শরীফ এক্সক্লেম উইথ ছড়ো দ্যাট হি বসালাম আর পরে, কারণ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে আর এম আছে যেহেতু ওয়ান। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হবে এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে। তো এখানে প্রেজেন্ট আছে, এম আছে, এম এর দ্বারা পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, তাহলে দ্যাট হি ওয়াজ ভেরি হেল্পলেস, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ভেরিটা কেন ব্যবহৃত হলো, এই ব্যাপারটা যে আমরা জানি আবেগে, আমি বলছি আবেগের তীব্রতা বোঝাতে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, যেমন এখানে হাউ দ্বারা শুরু হয়েছে, যে আমি কি বলছি আবেগের তীব্রতা বোঝাতে যদি যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হোয়াট বা হাউ দ্বারা শুরু হয় সেক্ষেত্রে তাহলে তার পরিবর্তে নাউনের পূর্বে কি বলবে, গ্রেট, এবং অ্যাডজেক্টিভের পূর্বেও গ্রেট অথবা মাস অথবা ভেরি অথবা গ্রেটলি ব্যবহার করতে হয়। তো এখানে এই যে হেল্পলেস, এখানে দেখো হেল্পলেসের পূর্বে কিন্তু অলরেডি আমরা অ্যাডজেক্টিভের পূর্বে কি ব্যবহার করছি, ভেরি। তো শরীফ এক্সক্লেম উইথ সরো দ্যাট ইউ আর ভেরি হেল্পলেস। নেক্সট অ্যানাদার ওয়ান, যেমন এখানে বলি যে হানিফ সেড how changed you are. Then follow the sentence, the Hanif said how changed you are. এটা করার চেষ্টা করো, যদি পারো তাহলে রেসপন্স করবা আমাদের কমেন্টের বক্সের মাধ্যমে। এটা যদি হানিফ সেড কমা ট্রু হাউ চেঞ্জড ইউ আর। দেখো এখানে যে হানিফ বললো যে তোমার কি পরিবর্তন, এখানে কিন্তু হাউ আমি বলছি যে যদি আবেগের কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয় সেক্ষেত্রে নাউনের পূর্বে ভেরি, নাউনের পূর্বে গ্রেট, আর অ্যাডজেক্টিভের পূর্বে ভেরি বা মাস অথবা
গ্রেট অথবা গ্রেটলি ব্যবহার হতে পারে বা ব্যবহার করতে পারি। তো হানিফ সেড হাউ চেঞ্জড ইউ আর, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তাহলে হানিফ ওন্ডার দ্যাট, হানিফ ওন্ডার দ্যাট ই কম আউট ইজ দ্যাট দিলাম। এখানে দ্যাটের পরেই প্রথমে আমাকে সাবজেক্ট খুঁজতে হবে, এই সেন্টেন্সের সাবজেক্ট। এখানে ইউ, অর্থাৎ যদি রিপোর্টেড স্পিচের ভিতরে যদি রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন থাকে তাহলে আমাদের খুঁজতে হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট। অর্থাৎ হানিফ সেড, কাকে বলছে? হানিফ অবজেক্ট এখানে উত্তর আছে হানিফ সেড টু মি হাউ চেঞ্জড ইউ আর। তাহলে এখানে মি অর্থাৎ সেটা ফার্স্ট পার্সন, তাহলে এখানে আই হয়ে যাবে। তাহলে দ্যাট আই ওয়াজ, তাহলে কি হবে? I was greatly changed. এটা কি তোমরা বুঝতে পারছো? দেখো যে হানিফ সেড, আমি আগেই বলছি যে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা এই ছাড়া আরো অনেক শব্দ ব্যবহার করতে পারি। যেমন এখানে ব্যবহার করছি কি ওন্ডার, তাহলে হানিফ এই রিপোর্টিং ভার্ব এই সেডের পরিবর্তে কি ব্যবহার করেছি? ওন্ডার, অর্থাৎ পাস্ট টেন্স, ওন্ডার না ওন্ডার। তাহলে হানিফ ওন্ডার দ্যাট, এখানে রিপোর্ট এই কনজাংশন দ্যাট ব্যবহার করেছি। আর এই যে হাউ, হাউটা এই যখন এই স্নাউডি সেন্টেন্সটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যখন যাবে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট ইনডাইরেক্টে যখন যাবে তখন এটা অ্যাসাইডেড সেন্টেন্সে পরিণত হবে। আর যখন পরিণত হবে তখন এখানে দ্যাট আই ওয়াজ, এখানে কিন্তু আই দেইনি, এখানে কি হবে? আই ওয়াজ। ঠিক আছে? তো হানিফ ওন্ডার দ্যাট আই ওয়াজ গ্রেটলি চেঞ্জ, আই ওয়াজ গ্রেটলি চেঞ্জ। নেক্সট অ্যানাদার ওয়ান, দ্যাট হি সেড টু মি, he said to me, comma, inverted comma শুরু, alas, and he said to me, alas, I could not save you. দেখো এখানে মানে হঠাৎ করে কোনো খারাপ অনুভূতি যদি হয়, যেমন আলাস আই এম আন্ডান, মানে আমার ক্ষতি হয়েছে বা আমার কোনো মানে বিশাল সমস্যা হচ্ছে, এই ধরনের হি সেড টু মি আলাস আই কুড নট সেভ ইউ, মানে আমি তোমাকে বাঁচাতে পারলাম না, এই ধরনের কোনো শব্দ যদি আমরা পাই তাহলে এখানে ক্রাইড আউট ইন গ্রিফ দিতে পারি, অথবা আমরা স্ক্লেভ উইথ ছড়ো দিতে পারি। এখানে যেহেতু আলাস আই কুড নট সেভ ইউ, তাহলে হি স্ক্লেভ উইথ ছড়ো এখানে দিতে পারি, হি স্ক্লেভ উইথ ছড়ো দিয়ে তারপরে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে এই যে ক্রাইড আউট ইন গ্রিফও দিতে পারি। cried out in grief, that he could not save you. That he could not save me হবে। বলি কেন? এখানে ইউটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। হি সেড টু মি, যে ক্রাইড আউট ইন গ্রিফ, সেড টু মি, সেড টু, দেখো এখানে মি কিন্তু উঠে গেছে, অর্থাৎ আমি হি ক্রাইড আউট ইন গ্রিফ দ্যাট, আলাস কথাটা উঠে গেছে, এখানে আই আছে হি, তাহলে হি কুড নট সেভ ইউ বলতে মি, অর্থাৎ সে আমাকে রক্ষা করতে পারলো না। অর্থাৎ আমরা জানি যে রিপোর্টেড স্পিচের ভিতরে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, যদি সেকেন্ড পারসন থাকে তাহলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। আর এইখানে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তে যে ক্রাইড আউট ইন গ্রিফ অথবা স্ক্লেভড উইথ সরো আমরা ব্যবহার করতে পারি। তাহলে হি স্ক্লেভড উইথ সরো দ্যাট, যদি আমি অন্যতা লিখি তাহলে কি হবে?
সরো দ্যাট, আর বাকি অংশ এই যে বাকি যে অংশটি আছে এটা লিখতে হবে হি এক্সক্লেইমড টু সরো দ্যাট হি কুড নট সেভ মি। তো আমরা তোমাদের উদ্দেশ্যে আবারও বলছি যে শুধু আমাদের স্কুলে যে অনলাইন ক্লাস চলছে তা নয়, প্রত্যেক স্কুলে অনলাইন ক্লাস চলছে। তোমরা এই ক্লাসগুলি দেখবা, তোমাদের মানে পছন্দ অনুযায়ী সেই কোন কোনগুলি সিলেবাসে আছে এগুলো খেয়াল করতে হবে এবং নিয়মিত অনলাইন ক্লাসের মাধ্যমে আমাদের পারফরমেন্স তৈরি করতে হবে। তো আশা করি তোমরা ভবিষ্যতে এই অনলাইন ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখবে, এই আশা রেখে আজকে আমাদের এই ক্লাস এখানে সমাপ্তি করছি। পরবর্তীতে তোমাদের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর হোক পরবর্তী তোমাদের জীবন।